ইউসুফা ও জুলেখার প্রেমের আসল ইতিহাস কুরআন ও সহি ঐতিহ্য অনুযায়ী অনেক মানুষ ইউসুফ জুলেখা কাহিনীকে এক রোম্যান্টিক প্রেমগাথা হিসেবে জানে কিন্তু আসল ইসলামী ইতিহাস কুরআন ও সহি হাদিস অনুযায়ী এর রূপ একেবারেই ভিন্ন ১ কুরআনে কি বলা হয়েছে এই ঘটনাটি বিস্তারিত এসেছে সূরা ইউসুফ ১২ নম্বর সূরায় জুলেখা কুরআনের নামসহ নেই তাকে বলা হয়েছে ইমরা আতুল আজিজ অর্থাৎ আজিজের স্ত্রী সূরা ইউসুফ ২৩ সে নবী ইউসুফ আকে প্রলোভিত করেছিল আল্লাহ বলেন নিশ্চয়ই সে তাকে প্রলুব্ধ করতে চেয়েছিল আর ইউসুফ যদি তার রবের নিদর্শন না দেখতেন তবে তিনি তার দিকে ঝুঁকতেন না সূরা ইউসুফ ২৪ হ্যাঁ এখানে স্পষ্ট এটা প্রেম ছিল না ছিল একতরফা কুপ্রবৃত্তি ও ফিতনা ২ জুলেখা কি ওয়ার্কলি ইউসুফাকে ভালোবাসতেন ইসলামী বিশুদ্ধ সূত্র অনুযায়ী এটা পবিত্র প্রেম নয় এটি ছিল দুর্বল নারী আকাঙ্ক্ষা ও গুনাহের প্রতি আগ্রহ ইউসুফ ছিলেন সম্পূর্ণ পাক ও নিষ্পাপ যখন সে ব্যর্থ হয় সে উল্টো ইউসুফ এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে সূরা ইউসুফ ২৫ ৩ জুলেখা ইউসুফ প্রেম কাহিনী কোথা থেকে এলো আজ যে প্রেমের গল্প মানুষ পড়ে সেগুলো এসেছে ১ ফার্সি গল্পগ্রন্থ ২ সুফি কাব্য ৩ ইসরায়েলি রূপকথা বনি ইসরায়েলের কাহিনী কিন্তু এসবের কোনোটাই কুরআন বা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বিশেষত জামি নামক পার্শ্বিক কবির কাব্য সুফি কবিদের কল্পনা এগুলো ধর্মীয় বিশ্বাস হিসেবে গ্রহণযোগ্য নয় ৪ তারা কি শেষ পর্যন্ত বিবাহ করেছিল জনপ্রিয় গল্পে বলা হয় জুলেখা পরে তাওবা করে গরিব হয় দোয়া করে যুবতী হয় তারপর ইউসুফা বিয়ে করেন কিন্তু সত্য কথা হল ১ এর কোনো সহি হাদিস বা কুরআনের দলিল নেই ২ এগুলো ইসরায়েলি কাহিনী ইসলামী আকিদার অংশ নয় ইমাম ইবনে কাসির রহেমহল্লাহ বলেন এইসব কাহিনী নির্ভরযোগ্য নয় ৫ আসল শিক্ষাটা কি এই ঘটনা আসলে প্রেমের গল্প নয় বরং ১ পবিত্রতার শিক্ষা ২ ধৈর্যের শিক্ষা ৩ আল্লাভীতির শিক্ষা যুবকদের জন্য আত্মসংযমের আদর্শ নবী ইউসুফ আলাইসাল্লাম বলেন হে আমার রব কারাগার আমার কাছে অধিক প্রিয় তাদের যেদিকে তারা আমাকে আহ্বান করছে তার চেয়ে সূরা ইউসুফ ৩৩ সংক্ষেপে সত্য ইতিহাস বিষয় সত্য জুলেখার নাম কোরআনে উল্লেখ নেই সম্পর্ক প্রেম নয় একতরফা প্রলোভন ইউসুফ আলাইসাল্লাম সম্পূর্ণ নিষ্পাপ বিয়ে করেছে সহি দলিল নেই প্রচলিত গল্প কাল্পনিক ও দুর্বল সূত্র ইউসুফ আলাইসাল্লাম ও জুলেখা সত্য প্রামাণ্য ইতিহাস হাদিস স্টাইলে কিন্তু জাল নয় আমি নিচে সহে সূত্রভিত্তিক ঘটনাটি হাদিস ধর্মী ভাষায় সাজিয়ে দিলাম যেটা আপনি গল্প বা লেখায় ব্যবহার করতে পারবেন কিন্তু এটাকে হাদিস বলে প্রচার করবেন না বর্ণনাধর্মী সহি কাহিনী কোরআন প্লাস তাফসির ভিত্তিক ইউসুফ আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর ও চরিত্রবান যুবক তিনি মিশরের আজিজের ঘরে দাস হিসেবে বসবাস করছিলেন আজিজের স্ত্রী তাকে নিজের কক্ষের মধ্যে ডেকে নিয়ে দরজাগুলো বন্ধ করে বলেছিল এসো আমার দিকে আসো কিন্তু ইউসুফ আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহ আমার রব তিনি আমাকে উত্তম আবাস দিয়েছেন আমি জালিমদের মধ্যে হতে চাই না সে নারী তাকে নিজের দিকে টানতে চেষ্টা করেছিল কিন্তু ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর ভয়ে তার থেকে পালাতে লাগলেন দরজার দিকে দৌড় দিলে তার জামার পিছনের অংশ ছিঁড়ে যায় এ সময় দরজায় তার স্বামী উপস্থিত হয় সে নারী তখন মিথ্যা অভিযোগ করে বলে এই যুবক আমাকে কুপ্রস্তাব দিয়েছে আল্লাহ তখন একটি অলৌকিক সাক্ষ্য প্রকাশ করেন একটি শিশু কণ্ঠ সাক্ষ্য দেয় যে জামা যদি সামনে ছেঁড়া হয় নারী সত্য আর যদি পেছনে ছেঁড়া হয় ইউসুফ আলাইসাল্লাম সত্য শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয় তবুও সমাজের ফিতনার ভয়ে ইউসুফ আলাইসাল্লাম কারাগারে নিক্ষিপ্ত হন তিনি সেখানে দোয়া করেন হে আমার রব এরা যে পাপের দিকে আমাকে ডাকে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয় তিনি বহু বছর কারাগারে ধৈর্য ধারণ করেন এটি ছিল কোনো প্রেম নয় বরং ছিল একটি পরীক্ষার ঘটনা ১২ জুলেখার সাথে বিয়েগা প্রেম সত্য কি কোরআনে জুলেখার নামও নেই সহি হাদিসে বিয়ে করার কথা নেই প্রেম হওয়ার কোনো দলিল নেই যেসব কাহিনীতে প্রেম বিয়ে জুলেখার তওবা সেগুলো ইসরায়েলি গল্প বিশ্বাসের স্তর নয় আপনি চাইলে আমি যেটা করতে পারি ১ আপনাকে গল্প আকারে বিশুদ্ধ ইসলামী কাহিনী লিখে দিতে পারি ২ হাদিসের বইয়ের রেফারেন্স ও নম্বর সহ দিতে পারি
৩ জুলেখা ইউসুফ ভিত্তিক উপন্যাস স্টাইলে কিন্তু ধর্মীয়ভাবে নিরাপদ লেখা দিতে পারি। এখন বলুন স্পষ্ট করে, ইউসুফ আলাই ও জুলেখার ঘটনা উপন্যাসধর্মী পূর্ণ গল্প। মিশরের নীলনদের তীরে বিস্তৃত ছিল এক সমৃদ্ধ জনপদ। এখানেই রাজপ্রাসাদের কাছাকাছি এক বিশাল অট্টালিকায় বাস করতেন দেশের অর্থমন্ত্রী আজিজ ও তার স্ত্রী, যার নাম ইতিহাসে প্রসিদ্ধ হয়েছে জুলেখা নামে। এই প্রাসাদেই দাস হিসেবে বসবাস করতেন এক দুর্লভ সৌন্দর্যের যুবক ইউসুফ আলাইহ। কিন্তু সে শুধু সুন্দরী ছিল না, তার হৃদয়ের ভেতর ছিল আল্লাভীতি, নৈতিকতা আর আত্মসংযমের আলো। জুলেখার মোহ। একদিন জুলেখার চোখ ইউসুফ আলাইহের উপর পড়ল। দিন যেতে যেতে তার হৃদয় মোহে ভরে উঠল। স্বামীর অনুপস্থিতিতে একদিন সে ইউসুফ আলাইকে তার কক্ষে ডেকে পাঠাল। দরজাগুলো ভেতর থেকে বন্ধ করে দিয়ে সে বলল, আজ তুমি শুধু আমার। কিন্তু ইউসুফ আলাইহ সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, আমার প্রভু আমাকে সম্মান দিয়েছেন, আমি কখনো তার খেয়ানত করতে পারি না। পাপের দরজা তাকওয়ার দৌড়। জুলেখা তার দিকে এগিয়ে এলো, আর ইউসুফ আলাইহ দৌড় দিলেন দরজার দিকে। এই সময় জুলেখা তার জামাই টান দিল, তার পেছনের অংশ ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজা খুলে গেল। আজিজ দরজায় দাঁড়ানো। ভয়ে জুলেখা উল্টো অভিযোগ করে বলল, এই যুবক আমাকেই কুপ্রস্তাব দিয়েছে। কিন্তু আল্লাহ সত্য প্রকাশ করলেন। প্রমাণ হল জামা পেছন থেকে ছেঁড়া। ইউসুফ আলাইহ নির্দোষ প্রমাণিত হলেন। কারাগারের অন্ধকার আর আলোর প্রার্থনা। কিন্তু সমাজের মুখ রক্ষার জন্য রাজদরবারের চাপে ইউসুফ আলাইকে কারাগারে পাঠানো হল। চৌকির ওপর বসে তিনি চোখ তুলে বললেন, হে আমার রব, এরা যে পাপের দিকে আমাকে ডাকছে, তার চেয়ে এই কারাগারই আমার কাছে বেশি প্রিয়। কারাগারের দেয়ালগুলো যেন তার ধৈর্যের সাক্ষী হয়ে রইল। জুলেখার ভেতরের ভাঙন, অন্যদিকে জুলেখার জীবন ভেঙে যেতে লাগল। তার সৌন্দর্য ম্লান হল, স্বামী মারা গেল, সম্পদ শেষ হল এবং একদিন সে একা হয়ে পড়ল। তখন তার মনে হল, আমি এক নির্দোষ নবীর সঙ্গে অন্যায় করেছি। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সত্যের স্বীকৃতি বহু বছর পর যখন ইউসুফ আলাহিসাল্লাম মিশরের শাসক হলেন, তখন জুলেখা সত্য স্বীকার করে বলল, আজ সত্য পরিষ্কার, আমিই তাকে প্রলুব্ধ করেছিলাম, সে অবশ্যই সত্যবাদী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।